আযাব এই কবরে হয় না বোকা, আযাব হয় সিজ্জিনে। কোথায় হয়? সিজ্জিন মানে একেবারে জমিনের তলদেশে অগ্নিময় একটা জায়গা, ওইখানে রূহ নিয়ে যাওয়া হয়। ওইখানে গেলে না বুঝবা আযাব কারে কয়। ওখানে ক্যামেরা যায় না, ওখানে কোনো ক্যামেরা চলে। বেচারা কবরে নিয়ে লাগাইছে ক্যামেরা, কবরে আযাব দেখতো। আচ্ছা, আযাব যদি এই কবরে হয়ও, ক্যামেরা টিকবো? আগুনের ভিতরে ক্যামেরা চলে? আগুন তো এটা দুনিয়ার আগুন না, এটা জাহান্নামের আগুন। ওই আগুনের ভিতরে ক্যামেরা লাগাইলেও কি কাজ হবে? বিজ্ঞানীরা একটা কাজ করছিল, আপনারা দেখবেন ইউটিউবের মধ্যে ভিডিওটা আছে। তারা মাটির নিচের দিকে গভীর গর্ত করতে 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 অনেক বড় একটা গর্ত করছে। গর্ত করে সেই গর্তের মধ্যে তারা পাঠাইছে একটা মাউথ, ছোট একটা মাউথ, নিচে কি ধরনের কি আওয়াজ হয় না হয় এগুলি শোনার জন্য। এখন এই মাউথ যখন মাটির একেবারেই অনেকটা গভীরে গেছে, তখন এমন একটা আওয়াজ সেই মাউথের মধ্যে রেকর্ড হয়েছে, খুব সম্ভবত 17 সেকেন্ডের একটা রেকর্ড। 17 সেকেন্ডের মতো একটা রেকর্ড। আমার আনুমানিক বলতেছি 17 সেকেন্ড, একটু কম বেশি হতে পারে। এই রেকর্ডের ভিতরে এমন চিৎকার কান্নাকাটির আওয়াজ রেকর্ড হয়েছে যে কোটি 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 অগণিত মানুষ আল্লাহর আযাবের আগুনে জ্বলে পুড়ে চিৎকার মেরে মেরে কাঁদতেছে। সেই কান্নার আওয়াজ রেকর্ড হয়েছে বিজ্ঞানীদের সেই মাউথের ভিতরে। এরপরে আগুনের হিটে এটা জ্বলে গেছে, রেকর্ডও বন্ধ। কবরের আযাব মানুষ এখন সন্দেহ করে, আরে বোকা, তুমি এই কবরে আযাব খুঁজতেছো, মরলে তোমার রূহ এই কবরে থাকবে না, জায়গা মতো চলে যাবে যেখানে যাওয়া। আর যদি ভালো মানুষ মুমিন বান্দা হও, তোমার রূহ নিয়ে যাবে ইল্লিয়িনে, যেটা সপ্তম আসমানের উপরে। শোনো হে ভাই আমার, সওয়াল জবাব এগুলি মানুষের দৃষ্টি শক্তি, দৃষ্টি সীমার অন্তরালে হয়। ফেরেশতাদেরকে আমরা সাধারণত দেখি না। আমরা দেখি না কি ভাই? ফেরেশতাদেরকে আমরা দেখি না। আমাদের এই শরীরের মতো আরেকটা শরীর আমাদের এই শরীরের ভিতরেই আছে। এই শরীরের ভিতরে আরেকটা শরীর আছে, ওটাকে বলা হয় রূহ। কি হয়? কি বলা হয়? রূহ। মনে রাখবেন এই কথাগুলো। রূহ। আমি আয়নার সামনে দাঁড়ালে যে বডিটা আমি দেখি, এটা অরিজিনাল আমি নই, এটা আমার বডি। এটা আমি অরিজিনাল আমি নই, এটা আমার বডি। এখন আমাকে দেখলে, বডিকে দেখলে বলবে এটা আলাউদ্দিন জিহাদি ভাই। কিন্তু আমি যেদিন মারা যাব, মৃত্যু বিছানায় শায়িত হয়ে যাব, ডেড বডি হয়ে যাব, সেদিন কেউ এটা আলাউদ্দিন জিহাদি বলবে না, বলবে জিহাদি সাহেবের লাশ। এটা উনার লাশ, এটা উনি না, এটা উনার লাশ। তাহলে উনি আসলে এইটা না, এটার ভিতরে উনি ছিল। যতদিন এই বাক্সের ভিতরে উনি ছিল, ততদিন এটার নাম উনি ছিল। যখন উনি এটার ভিতর থেকে চলে গেছে, তখন আর এটা উনি না, এটা উনার লাশ হয়ে গেছে। কথা বুঝতেছেন? এই সওয়ালের জবাব আল্লাহ পাকের দয়ায় প্রত্যেকটা রূহের হয়। অনেক ক্ষেত্রে যদি জেসেমেরও হয়, সেটা আল্লাহ তাআলা মানুষের দৃষ্টি চক্ষুর আড়ালে করবেন, ফেরেশতাদের পাঠাবেন, রূহ দিবেন, জাগ্রত করবেন। এটা হবে আলমে মেসালের জগৎ। আলমে মেসাল মানে কি? দুনিয়ার মানুষ যে যেরকম, যে যেখানে আছেন ঠিক ওরকম আরেকটা জগৎ আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। মেরাজের রাত্রে নবীজিকে জাহান্নামের আযাব দেখছেন না? ঘুমাই রয়েছেন নাকি আপনারা? নবীজি মেরাজের রাত্রে জাহান্নামের আযাব দেখেছেন। জান্নাতের মানুষের আরাম কিরকম হবে এটা দেখেছেন। কিন্তু অরিজিনালি মানুষ তো এখন হাসরই হয়নি, বিচারই হয়নি। জান্নাতে তো যাবে অনেক পরে, জাহান্নামে যাবে অনেক পরে। তাহলে নবীজি মেরাজের সময় জান্নাত জাহান্নামের আযাব এবং শান্তি আরাম কিভাবে দেখে আসলেন? প্রশ্ন দাঁড়ায় কিনা বলেন? এগুলি আপনাদের জানতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে জান্নাত দেখেছেন, এটাও সত্য। আবার মানুষ এখনো জান্নাতে যায়নি, ওটাও সত্য। তাহলে দুইটা একসাথে সত্য হয় কিভাবে? একটা বিল্ডিং বানাইবার আগে বড় একজন ইঞ্জিনিয়ার দিয়া ওই বিল্ডিং এর একটা নকশা তৈরি করা হয়, স্ট্রাকচার তৈরি করা হয়, হয় কিনা? কি কথা কন নাকি? হয় কিনা? কাগজে লেখা হয় যে কিভাবে কিভাবে সিঁড়ি হবে, কিভাবে কয়তলা বিল্ডিং হবে। এটা তো সাধারণ মানুষের একটা জ্ঞান দিয়ে যে বিল্ডিংটা আমি কিভাবে বানাবো, এই হলো একটা ফ্রেম, একটা স্ট্রাকচার, এটা একটা নকশা। বিভিন্ন ভাবে এটা নামকরণ করা হয়। তো আমার আল্লাহ যখন এই দুনিয়া বানায়, এর আগে, এই দুনিয়া বানাইবার আগে, দুনিয়ায় মানুষ পাঠাইবার আগে আরেকটা জগৎ বানাইছে, যেটাকে বলা হয় আলমে মেসাল। বলেন আলমে মেসাল। এই দুনিয়ার মানুষেরা কে কোথায় কি করবে না করবে, কে কোথায় কি করবে, কোথায় যাবে, কি করবে না করবে, সবকিছু ওই আলমে মেসালের মধ্যে সাজানো আছে, করা আছে। ওই জিনিসটাই হলো আমার দয়াল নবীজি মেসালের জগতে জান্নাতেও দেখে আসছেন, জাহান্নামও
দেখে আসছেন, ওই যেরকম দেখে আসছেন মানুষ ঠিক ওই রকম আযাব ভোগ করবে যখন জাহান্নামে যাবে।